Hello everyone, welcome to our vlog. So if you follow our dance page, then you would probably know that আমি এই ভিডিওটা দুইবার আপলোড করেছি and this is my third time. তো ওই দিনটা ছিল আপুকে দেখতে আসার দিন। তো ছোট্টখাট্টো একটা প্রোগ্রাম করা হয়েছিল এবং মেনুতে কি আছে সেটা তোমরা সুন জানতে পারবে। আর আমি তো কাজের ফাঁকে ফাঁকে মানে ভিডিও করেই থাকি। আর আমাদের এই দিনটির অন্যতম একটা আকর্ষণ ছিল এই পিঠাটা। মুন্সিগঞ্জে এই পিঠাটা অনেক বেশি বিখ্যাত। যারা মুন্সিগঞ্জের আছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, না জানাইলেও সমস্যা নাই, সবাই খেয়ে খেয়ে ঘুমায় থাকো, এটাই আশা। আমার এসব আয়োজন দেখে আবারও বিয়ে খেতে ইচ্ছে করছে। আই উইশ আবারও ওই বছর ফেরত চলে যাই এবং বিয়ে টিয়ে খেয়ে আসি। আমার মতো কার কার বিয়ে খেতে ইচ্ছে করছে তোমাদের বলো তো? আর আমাদের এই আপ্যায়নের মধ্যে ছিল পোলাও, গরুর রেজালা, চিংড়ি ফ্রাই, মুরগি ভুনা, পান সুপারি ছিল। আমার বড় আন্টি স্পেশালি পায়েস রান্না করেছিলেন, ওইটার ভিডিও নিতে আমি ভুলে গিয়েছি। আমার আপু খুব তড়িঘড়ি করে রেডি হচ্ছিল এবং আমরা তাকে একটু হেল্প করছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে ভাইয়ারা একটার মধ্যে চলে আসবেন, কিন্তু শুনলাম ঢাকাতে অনেক জ্যাম। আর এপ্রিলের দিকে এত গরম ছিল, 42 ডিগ্রি ছিল। এই তো ভাইয়াদের বাসার সবাই এসে পড়েছিলেন, কিন্তু ভাইয়া তখনও আসেননি। এটা আমার বড় মামি এবং কাজিন, এদেরকে আমরা সারাদিনই জ্বালাইতে থাকি। এই তো এটা আমার খালামণি, মেজু খালামণি, এটা আমার আম্মু, সবাই চিনো। এটা সূচনা, এরেও তোমরা সবাই চিনো, সারাদিনই খাই করে। আর এটা আমার খালু, মানে আমার মেজু খালামণির হাজব্যান্ড। এই তো চিংড়ি মাছ চলে আসলো, এটা সূচনার অনেক ফেভারেট। আমরা কাজের ফাঁকে একটু লেবুর শরবত খেয়ে নিলাম, শরবতটা অনেক মজা হয়েছিল। আর এটা আমার ছোট মামা, সে আপ্যায়ন করছিল, সেই মেনলি অনেক দায়িত্ব পালন করেছে। আমরা তো ভিডিও করছিলাম আর টুকটাক যা হয় আর কি সাহায্য ওইটা করছিলাম। এই তো আমি, মেহমানরা চলে আসলেন, মাশাআল্লাহ সবাইকে দেখে অনেক ভালো লাগছিল। যেহেতু বোনের বিয়ে, ছোট বোনেরা কিন্তু এক্সট্রা ভাবে এক্সাইটেড থাকে। এই দুইটা বাবু আমাদের মতোই টুইন্স, মাশাআল্লাহ আমাদের মতোই ওরা নাকি অনেক জ্বালায়। তো এরপর খাবার সার্ভ করে দেওয়া হলো, মেহমানরা খাবার স্টার্ট করে দিয়েছে। আমারও প্রচুর ক্ষুধা লেগেছিল, আমি ভাবলাম যে একটু খাই, তারপর ভাবলাম যে না, ফার্স্টে দুলা ভাই আসুক এরপর খাবো না। হিয়ার ইজ মাই দুলা ভাই, যে কিনা সুন্দর করে সাজুগুজু করে এসেছিল। এই যে আমি, ওই দিন আমার একটু গলা ভাঙা ছিল, অনেক বেশি ঠান্ডা পানি খাইছিলাম, তো এই জন্য। আপুর পরিচয়টা দিয়ে নেই, আপু হচ্ছে কি আমার খালাতো বোন। আর আপুর সব এই কোণে দেখা থেকে সব কিছু শুরু করে সব তার মামার বাসায় অ্যারেঞ্জ করা হয়েছিল, কারণ সে ছোট থেকে মামাদের কাছেই বড় হয়েছিল। সে আমার আম্মুর অনেক আদরের একজন মেয়ে, কারণ সে ছোটবেলা থেকে আমার আপুকে অনেক স্ট্রাগল করতে দেখেছেন। আমি আজকে স্ট্রাগলের কাহিনীটা না বলি, কারণ আজকে তার এক বিশেষ দিনের স্ট্রাগলের কাহিনী বলে আরও বেশি ইমোশনাল হতে চাচ্ছি না, অন্য কোনো ভিডিওতে কাহিনীটা শেয়ার করব। সবাইকে দেখে খুবই ভালো লাগছিল, দুই ফ্যামিলির সম্মতিতেই বিয়েটা হচ্ছিল, তো আমি আরও বেশি হ্যাপি ছিলাম যে সবাই খুশি ছিল। এই তো আমার আম্মু, খালামণি, মামারা সবাই বসে দিনটি ঠিক করছিল যে কবে কাবিনের ডেটটা ফিক্স করে দেওয়া যায়। আপুর বিয়েটা খুব তাড়াহুড়ার মাঝখানে ফিক্স করতে হয়েছে, কারণ আমার দুই মামারই ওমরা হজ করতে যাওয়ার প্ল্যান হয়েছে এবং আমাদের তো ইউনিভার্সিটিও খোলা, সো একদিনের মাথায় আমাদের সব শপিং করতে হবে। কিন্তু সন্ধ্যাবেলা জানতে পারলাম যে আমাদের ইউনিভার্সিটি এক সপ্তাহের জন্য বন্ধ। আমাদের খুশি দেখে কে, তো ওই দিনের রাতে আমরা ঢাকা ব্যাক করলাম। এর পরের দিন অনেক কাজ, তো হলুদ আর মেহেদির ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আমন্ত্রণ তাদের জন্যই রইল যারা এখনও হলুদের ব্লগটি দেখেননি। সূচো বসে বসে খাবারের এবং কাদেরকে দাওয়াত দেওয়া হবে লিস্ট করছিল, বড়মামা বলছিলেন। আর এই স্ক্রিনশটটা আমি মেমোরি হিসেবে রেখে দিলাম। এই তো এ পর্যন্ত আজকের ব্লগটি, আশা করছি পরের ব্লগগুলোও আপনারা দেখবেন। টাটা সবাইকে।